আজকে আমরা এক্সেলের অনেক গুরুত্বপূর্ণ একটি ফাংশন কাউন্ট ইফস সম্পর্কে জানব। কাউন্ট ইফসটা মূলত একাধিক কন্ডিশন নিয়ে কাজ করে। সো ধরেন একটা ফ্রুটসের বস্তার মধ্যে, ফলের বস্তার মধ্যে ধরেন বিভিন্ন ধরনের ফল আছে, আপেল আছে, অরেঞ্জ আছে, ম্যাঙ্গো আছে। সো এক্ষেত্রে ওটার আবার বিভিন্ন ধরনের সাইজ আছে, মিডিয়াম আছে, স্মল আছে, বড় সাইজের আছে, এবং ওটা জাতও আছে বিভিন্ন ধরনের, অস্ট্রেলিয়ান, ইন্ডিয়ান, বাংলাদেশি। সো এক্ষেত্রে আমরা চাচ্ছি নির্দিষ্ট টাইপের ফল নির্দিষ্ট সাইজ অনুযায়ী, নির্দিষ্ট টাইপ অনুযায়ী বের করতে। এক্ষেত্রে ধরেন আমরা আপেল বের করতে যাচ্ছি এবং এটা চাচ্ছি যে বড় মিডিয়াম সাইজের এবং অস্ট্রেলিয়ান জাতের। এখানে কয়টা আছে যেটা আমরা কাউন্ট করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা ফাংশনটা লিখি ইকুয়াল টু কাউন্টিফস পাস ব্র্যাকেট দেন ক্রাইটেরিয়া রেঞ্জ। আমরা প্রথম ক্রাইটেরিয়া রেঞ্জটা দিব, এটা হলো আমাদের রেঞ্জ, কেন কমা। এখন আমরা চাচ্ছি যেহেতু ফ্রুটসগুলোর মধ্যে থেকে আপেল চাচ্ছি, তো ডাবল কোটেশন ডাবল কোটেশন প্রথমটা গেল। এখন আমরা চাচ্ছি মিডিয়াম সাইজের, ঠিক আছে, আমরা সাইজটা সিলেক্ট করে দিব। সেকেন্ড ক্রাইটেরিয়া দেন কমা ডাবল কোটেশন, যেহেতু মিডিয়াম তোদের মিডিয়াম লিখবো MADIAM ডাবল কোটেশন কমা। এখন আমরা চাচ্ছি অস্ট্রেলিয়ান জাতের, এক্ষেত্রে আমরা হার্ড ক্রাইটেরিয়া হিসেবে এটা সিলেক্ট করে দিব দেন কমা। এখন আমরা চাচ্ছি অস্ট্রেলিয়ান ডাবল কোটেশন ডাবল কোটেশন ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। এখন দেখাচ্ছি এখানে দুইটা, কারণ হলো এখানে অ্যাপেল আছে কিন্তু 4 ধরনের, মিডিয়াম, স্মল, বিগ 3 ধরনের, কিন্তু এখানে দুইটা দেখাচ্ছে। কারণ হলো আমরা নির্দিষ্ট টাইপ অনুযায়ী এখানে কাউন্ট দেখাচ্ছে। আমরা চাইছিলাম অ্যাপেল মিডিয়াম ধরনের অস্ট্রেলিয়ান। এক্ষেত্রে আমরা অ্যাপেল যদি মিডিয়ামের জায়গা এখানে যদি স্মল দিয়ে দেই, দেখেন কি হয় SM, এখানে কিন্তু 0 দেখাচ্ছে। কারণ হলো অ্যাপেল স্মল আছে কিন্তু সেটা অস্ট্রেলিয়ান না ইন্ডিয়ান। এক্ষেত্রে আমরা যদি অস্ট্রেলিয়ার এখানে ইন্ডিয়ান দিয়ে দেই, এখানে তো একটা দেখাচ্ছে। আমরা যদি ম্যাঙ্গো চাই, এটা চাচ্ছি আমরা বড় ধরনের, এবং চাচ্ছি এটা বাংলাদেশি এখানে দুটা দেখাচ্ছে। এতে কারণ ম্যাঙ্গো বিগ সাইজ বাংলাদেশি। এরকম আপনারা অন্য কন্ডিশন অনুযায়ী যে কোনো ডাটা ফরম্যাট থেকে আপনারা এরকম ভাবে কাউন্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।